আগের দিন বাড়িতে সসেজ বানানোর রেসিপিটা শেয়ার করেছি, আর আজকে শেয়ার করব বাড়িতে বানানো সসেজ দিয়ে বাচ্চাদের টিফিনের একটা চটপট রেসিপি। বাড়িতে বানানো সসেজ ডিপ ফ্রিজে আমি 4 থেকে 5 দিন ইজিলি স্টোর করে রাখি। সেখান থেকে দুটো সসেজ বার করে নিয়ে অল্প বাটার দিয়ে হালকা লাল করে ভেজে নিলাম। এবার দুটো স্লাইস ব্রাউন ব্রেড নিয়ে আগে 4টে পাশ ভালোভাবে কেটে নিলাম সমান করে। এবার ব্রেডটাকে একটু বেলে নেব যাতে ব্রেডটা বেশ পাতলা হয়ে যায়, যাতে ফোল্ড করব যখন তখন যেন ছিঁড়ে না যায়। এবার এই ব্রেডের মধ্যে দিয়ে দিলাম চিজ স্প্রেড। এই চিজ স্প্রেডটা দিলে ফোল্ডিং এর সুবিধা হয়, ভালো করে স্টিক করে ব্যাপারটা। তাই এই রোল টাইপের জিনিসগুলো বানানোর জন্য আমার প্রথমেই পছন্দ হলো চিজ স্প্রেড। এবার ওই বাটারে ভেজে নেওয়া সসেজগুলো ছোট ছোট টুকরো করে কেটে ব্রেডের মধ্যে পুরে ভালো করে রোল করে নিলাম। আর ব্রেডের ওই ধারগুলোয় আরও কিছুটা চিজ স্প্রেড দিলাম যাতে ব্রেডের একটা সাইড আর একটা সাইডের সাথে ভালোভাবে স্টিক করে যায়, রোলটা যেন খুলে না যায়। এই যে এই রকম ভাবে রোলগুলো তৈরি করে নিলাম সবকটা। বাচ্চাদের টিফিনে যদি দিতে চান এই প্রসেসটা পুরো করে ফ্রিজের মধ্যে এত অবধি করে রেখে দেওয়াই যায়। সকালবেলা জাস্ট সেঁকে নিয়ে বা বাটারে হালকা এপিঠ ওপিঠ টস করে নিলেই রেডি হয়ে যাবে রোলটা। একটা ননস্টিক প্যানের মধ্যে আগে ব্রেডগুলো দিয়ে শুকনো 4-5টা সেঁকে নেব। বাটার দিয়ে ভাজলে অনেক সময় ইনডাইজেশনের সমস্যা হতে পারে, সেই জন্য আগে সেঁকে নিয়ে খুব সামান্য বাটার হালকা হালকা করে স্প্রেড করে নিয়ে এপিঠ ওপিঠ সেঁকে নিলেই রেডি হয়ে গেল এই সসেজ রোলটা। একদম ইজি রেসিপি, পুরো প্রসেসটা বাড়িতে বানানো, সেই জন্য হেলদিও বটে। ভেতরটাও একটু দেখিয়ে দিলাম। আজকে তার সঙ্গে দিলাম ছোট আলুর দম, আর তার সঙ্গে একটা কলা। ব্যাস একদম টিফিন রেডি আজকের মতো। আইডিয়াটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।